ভেরি স্কিল অ্যান্ড পোস্টেবল। অবশ্যই আপনি একটু আমার ডায়েট সম্পর্কে ধারণা দিতে পারেন, যে ডায়েট আসলে কি, আর এটা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কি, কীভাবে ডায়েট করো? শোনো, ডায়েট হচ্ছে, ডায়েট সম্পর্কে তোমাকে বলি, ডায়েট আমাদের সমাজে না, আমরা বেশিরভাগ মানুষ ডায়েট সম্পর্কে এটা বলতে হবে না। ডায়েট মানে তার মনে হয় কি না খেয়ে থাকে, ডায়েট মনে হয় না খেয়ে থাকে, কিন্তু আসলে ডায়েট মানে না খেয়ে থাকে। ডায়েট মানে হলো আপনার তোমার হেলদি ফুডগুলোকে তুমি খাবা, আর আনহেলদি ফুডগুলোকে তুমি কাট করে দেবো। যেমন তুমি ডায়েট সকাল থেকে শুরু করতে পারো, তুমি একটা রুটিন করে দেবে সকাল থেকে রাত পর্যন্ত। তোমার ওয়েট অনুযায়ী তুমি ডায়েটটা স্টার্ট করো। তোমার মেন টার্গেট থাকবে যে তুমি ডায়েটের ক্যালোরিকে তুমি তোমার শরীরের ভিতরে কম নেবে। এবং ক্যালোরি ডিফিসিয়েন্সি করার জন্য তুমি প্রথমে ব্যবহার করবো আসছে গুগল থেকে ক্যালোরি ক্যালকুলেট। ওইখানে তোমার ওয়েট অনুযায়ী তোমার কতটা ক্যালোরি খাওয়া দরকার তুমি এটা তুমি প্রথমে লিখতে। এরপরে তুমি ডায়েটের সকাল থেকে শুরু করবা, সিদ্ধ ডিম খেতে পারো, ওটস খেতে পারো, সাথে সাইকেলের কন্ডিশন সকালের খাবার অবশ্যই খেতে রাখবে। তোমার টার্গেট থেকে সকালের খাবারটা আমি তখন বাজা করে দেবো। এরপর তুমি স্ন্যাক্সে যাও, স্ন্যাক্সে তুমি খেতে পারো, পেয়ারা খেতে পারো, পেয়ারা খেতে পারো, স্বাস্থ্যকর পেয়ারা পেঁপে খেতে পারো। এরপরে লাঞ্চটা তুমি বাদ দিয়ে থাকবে। তো তোমার ওয়েট শিডিউলটা বললাম, প্রথমে ওয়েটের সাথে তুমি সবসময় ওয়েটটাকে টার্গেট করে তোমার বাদ দিয়ে থাকবে, কতটা ভাত তোমার জন্য বেটার। সঙ্গে তুমি চিকেন রাখবা, ফিশ রাখবা, এর সঙ্গে তুমি ভেজিটেবল রাখলে, স্ন্যাক্সে তুমি একটা ডিম খেলে, ডিম। রাতের খাবারটা তোমার আগে খেতে হবে, রাতে তুমি মোট রাখতে পারো। তোমার টার্গেট থাকবে যে তোমার সবসময় টার্গেট থাকতে হবে আমার ওয়েট কতটুকু, আমি কত ক্যালোরি প্রয়োজন, কতটুকু আমি নিচ্ছি তোমার। আর অনেকে ধারণা করে যে ডিম খেলে হয়তো ওয়েট বাড়বে, কিন্তু না, এটা ধারণা করতে হবে। হ্যাঁ, ডিমের কী হয়, ডিমের হচ্ছে গুড ফ্যাট। গুড ফ্যাটে তোমার কী করে, ব্যাড ফ্যাটটাকে তোমাকে রিলিজ করে দেবে। তো তোমার ইয়ে করে তারা আছে যাদের কোলেস্ট্রলের একটু সমস্যা থাকে, তারা পরিমাণ দেশে কী করে, তাদের যাদের সমস্যা থাকে তারা ডাক্তারকে সাথে পরামর্শ নেবে, আমার শরীরে প্রয়োজন। আচ্ছা, আমার মনে হচ্ছে ফ্যাটটা লস করে তার বডি বিল্ডিং করো, তাহলে এইটা একটা কি না? তোমাদের টার্গেট থেকে যেমন ফ্যাটটাকে লস করার ইম্পোর্টটাকে হ্যাঁ, তোমার অবশ্যই এখানে তোমার প্রোটিনের পরিমাণ বেশি রাখতে হবে। প্রোটিনের জন্য কি ডিম খাবো? ডিম খেতে প্রতিদিন কয়টা ডিম খাওয়া দরকার? তোমার ওয়েট অনুযায়ী তুমি যে ডিম 5-6টা খেতে পারো। তোমাদের কোলেস্ট্রলের প্রবলেম থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ডিমের যে কুসুমটাকে বলে, হ্যাঁ, হ্যাঁ, কুসুমের তোমার আগে সবজি বেশি প্রোটিন। আচ্ছা আচ্ছা নতুন নতুন কিছু খেতে আচ্ছা আর তুমি ডাক্তারের পরামর্শ লিখে দেবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে।